সকাল থেকে শুরু করে নিয়ে রাত্রি 10টা 11টা 12টা পর্যন্ত এফডিসির কানায় কানায় শুটিং হতো। এই পর্দায় এখন আর ছবি চলে না, এই পর্দায় ব্যানার লাগানো ক্ষয়িষ্ণু হয়ে যাওয়ার একটা নিদর্শন। এখন এটা মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। নিজেকে আমি অব্যাহতি দিতে চাই না, আমিও এর জন্য দায়ী। আমরা বুঝতে পারিনি যে প্রযুক্তি এইভাবে আক্রমণ করতে আসছে আমাদের চলচ্চিত্র শিল্পকে। সামনের দিকে আরো ভয়ঙ্কর সময় আসছে, যেটাকে বলা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা এআই। আমি নায়ক, আমি প্রযোজক, আমি চলচ্চিত্র শিল্পের অন্যতম একজন কর্মী, কিন্তু চলচ্চিত্র এবং আজকে যেখানে বসে কথা বলছি, একটু আগে আলমগীর আর আমি বলছিলাম যে এই পর্দায় এখন আর ছবি চলে না, এই পর্দায় ব্যানার লাগানো। ওই প্রজেকশনের ওইখান থেকে নান্নু ভাই ছিল প্রজেকশনে, তার ধমকা ধমকি, তার মানে কথাবার্তা, উই ইউজ টু এনজয় দ্যাট। ওনার দিকে তাকিয়ে দেখেন, এখানে ক্ষয়িষ্ণু হয়ে যাওয়ার একটা নিদর্শন। এমনিভাবে হয়তো এই কোণাতে জহিরান কালা ল্যাবরেটরি, এই ল্যাবরেটরি এখন আর নেই, এখন এটা মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। এবং এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এই মিউজিয়াম যেখানে থাকবে, তার পরবর্তী যে ট্রানজিশন হবে, আমরা আজকে আমি নিজেও নিজেকে আমি অব্যাহতি দিতে চাই না, আমিও এর জন্য দায়ী। আমরা যার সম্পর্কে কথা বলছি, বাচ্চু ভাই কিংবা আমাদের পূর্ব প্রজন্ম যারা এই চলচ্চিত্রকে জন্ম দিয়েছেন, তারা কিন্তু অ্যানালগ সিস্টেমের ভিতর দিয়ে এই চলচ্চিত্র শিল্পটাকে গড়ে তুলেছিলেন। সেই অ্যানালগ সিস্টেমের পরে যখন ডিজিটালাইজেশনটা হলো, সেই সময় যে ট্রানজিশনাল যে পিরিয়ডটা ছিল, সেই ট্রানজিশনাল পিরিয়ডে আমরা বুঝতে পারিনি যে প্রযুক্তি এইভাবে আক্রমণ করতে আসছে আমাদের চলচ্চিত্র শিল্পকে। যদি আমরা সেটা বুঝতে পারতাম, তাহলে হয়তোবা আমরা সেইভাবে প্রস্তুতি নিতে পারতাম, আজকে এই চলচ্চিত্র শিল্পের এই দণ্ডদশা হতো না। এখনো সময় আছে। আমি এই কথাগুলো এই জন্য বলছি যে আমি এই চলচ্চিত্র শিল্প থেকে সবসময় আলমগীরের সঙ্গে আমরা যারা সিনিয়র কথা বলি, আড্ডা মারি, এবং এই চলচ্চিত্র শিল্প নিয়ে আমরা সবাই সম্মিলিতভাবে চিন্তা ভাবনা করি। ভাবা যায় যে সকাল থেকে শুরু করে নিয়ে রাত্রি 10টা 11টা 12টা পর্যন্ত এফডিসির কানায় কানায় শুটিং হতো। প্রতিটি ক্যামেরা ব্যস্ত থাকতো, প্রতিটি ফ্লোর ব্যস্ত থাকতো, প্রতিটি শিল্পী ব্যস্ত থাকতো। এবং এইটা আমাদের মোজাম্মেল ভাই ছিলেন হলো প্রোডাকশনের, আর নাসির ভাই ছিল ক্যামেরার। এই দুজনের কাছে গিয়ে আমরা প্রযোজক হিসাবে, পরিচালক হিসাবে, শিল্পী হিসাবে তাদের কাছে আবদার করতে হবে, মত দিতে হবে, আমার এখানে লাইট দিতে হবে, আমার এখানে ক্যামেরা দিতে হবে। সেই প্রতিষ্ঠানে আজ এগুলো ব্যবহার করার লোকের অভাব হয়ে পড়েছে। এর জন্য কাউকে দায়ী করে লাভ নেই। এটা সময়ের কারণে, প্রযুক্তির পরিবর্তনের কারণে আমাদের এই অবস্থা হয়েছে। সেই সময়টাকে, সেই কালটাকে উত্তীর্ণ করতে গেলে আজকে যেমন বাচ্চু ভাইয়ের স্মরণ সভায় আমরা সবাই একত্রিত হয়েছি, আমার বিশ্বাস যে আমরা যদি চলচ্চিত্রের সঙ্গে এখনও যারা জড়িত আছি, যারা আমরা চলচ্চিত্রের অভিভাবক আছি, আমরা যারা চলচ্চিত্রকে ভালোবাসি, আমরা যারা চলচ্চিত্রকে আবার সেই আগের জায়গায় নিয়ে যেতে চাই, ডিজিটালাইজেশন হবে, সামনের দিকে আরো ভয়ঙ্কর সময় আসছে, যেটাকে বলা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা এআই। এই প্রযুক্তি আসার পরে এখন আরো ভয়ঙ্কর একটা পরিস্থিতি।